ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে মারা যায় তার আজকে কাজ আছে, আজকে কাজ পুরো সম্পূর্ণ হয়ে যাবে, আজকে আর কালকে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তো তারপর থেকে আমাদের সব কিছু চলবে। তো এখন যেহেতু আমি সকালবেলা উঠে পড়েছি, যেহেতু সকালে আজকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, আজকে অনেক কাজ আছে। তো এদিকে আমার বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর মুছতে হবে। বাড়ির কাজ কমপ্লিট করার পর আমি যেটা করি সেটা হচ্ছে, বাড়ির কাজ কমপ্লিট করা হোক কি না হোক, সকালবেলা উঠলেই আমি কিন্তু খালি পেটে অবশ্যই জল খাই, সেটা আমার একটা অভ্যেস আছে। তো আমি জলটা খাওয়ার পর এখানে আমি ব্রাশ করতে গেছিলাম, ভাবলাম ব্রাশটা করে খেয়ে নিই, তারপর যাবো স্নান করতে। যেহেতু আজকে ঘাট আছে, স্নান করতে অনেক লেট হয়ে যাবে। তারপর দেখো ঘরের অবস্থা, জাস্ট আমি কিছু মিনিটের জন্য ঘরটাকে ছেড়ে গেছি, তারপর দেখো শ্রেহান কী অবস্থা করেছে। মানে ঘরটাকে দেখার মতো না, যা করেছে জঘন্যভাবে এদিক ওদিক ছড়িয়ে রেখে দিয়েছে, ও ওরকমই করে। তো এখানে মাথায় হাত দিয়েছে যে আমি ঘরটাকে কতবার গোছাবো। এখানে ওর বাবা ছিল, ওর বাবাকেও বললাম, আর ওর বাবা কোনো কথাটা কোনো গ্রাহ্যই করলো না। কিন্তু একটা কথা কি জানো তো, শ্রেহানকে আমি যতই বলি, শ্রেহান এখানে বসো, এখানে এটা করো না, ও বেশি এগুলোই করে, মানে যেটাকে মানা করা হয় সেই কাজটা বেশিই করে। বাচ্চারা হয়তো এরকমই হয়। যাই হোক, দেখো এখানে আমার হাজব্যান্ড স্ল্যাশ রুটি আর রসগোল্লা নিয়ে এসছে, সেটাকে এই খাবারটাই খেয়ে আমাদেরকে সারাটা দিন কাটাতে হবে। কীভাবে যে কাটাবো নিজেও জানি না। তো এটা খেয়ে আবার যাবো স্নান করতে, ঘাটের মধ্যে যেতে হবে। তো এটা আমরা খেয়ে চলো আমরা ঘাট যাবো, তারপর স্নান করে আসছি। এখানে আমি স্নান করে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো দেখো এখানে শ্রেহান, আমি অনেকদিন পর কানের পরেছি, মানে কানে তো আমি অলরেডি সবসময় পরি, মানে টিপ পরেছি, সিঁদুর পরেছি, তখন থেকে আমার টিপটাকে খোলার চেষ্টা করছি। তো ফাইনালি টিপটা খুলেই দিল আমার কপাল থেকে। ও ওরকমই করে, আমি যাই পড়ি না কেন, ও আমার কপাল থেকে টিপ বলো, কানের বলো, কানের থেকে কান, মানে কান থেকে কানেরটা খোলার চেষ্টা করে, নাকের থেকে নাকেরটা খোলার চেষ্টা করে। ওরকম করে, বাচ্চা মানুষ তো ওরকমই করে, জানি না কেন। কিন্তু টিপ তো আমাকে হারগিজ পড়তে দেয় না। যাই হোক, এবার কিন্তু আমরা রান্না চাপাবো, সন্ধে হতে চলেছে। তো আজকে অনেক সন্ধে হয়ে গেল, রান্না চাপিনি এখনো পর্যন্ত। এখন 5:30 বাজছে। এটা শীতকাল, একটু সন্ধে হলেই, মানে একটু বেলা হলেই ব্যাস পুরো মানে অন্ধকার হয়ে যায় শীতকাল বলে। তো এখানে এবার আমি রান্না চাপাবো। তো হাজব্যান্ড একটু বাজারে গেছে কিছু আনার জন্য, ও আসবে, তারপর রান্না চাপাবো। ওই যে আমার ছেলে চলে এসছে, আসো। তারপর আজকে সারাটা দিন আমরা স্ল্যাশ রুটি, রসগোল্লা, রসমালাই খেয়ে কাটিয়েছি, এরকম ব্যাপারটা না। ও ভাত ছাড়া থাকতে পারে না, আমি আগে ভাত ছাড়া থেকে যেতাম। এমনি একটা অভ্যেস ছিল, যখন শ্রেয়ান আমার হয়নি তখন, বা বিয়ের আগে আমি ভাত ছাড়া থেকে গেছি। ভাত আমার একটা খুব প্রিয় না, তো আমি ভাত না খেয়েও থেকে গেছি। এখন না ভাত ছাড়া থাকতে পারি, মানে একটু ভাত খেলে আমি শান্তি পাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা ফট করে চাপিনি, তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করছি এখন, ঠিক আছে? তো এখানে দেখো আমার ভাত ফুটে গেছে। আমি কী করি জানো, ভাত যখনই ফুটে যায় আমি গ্যাসটা বন্ধ করে দিই, আজকে তাই করব। তো এদিকে দেখো আমার ভাতটা ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে চলে গেলাম। আমি এখানে কিছুটা রসুন ছাড়াতে, যেহেতু আজকে সব কিছুরই ভর্তা হবে, যেমন ডাল ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে রসুন ভর্তা, তারপর হচ্ছে ডিম ফ্রাই। আজকে এইগুলোই হবে, অনেক দিন ধরেই এগুলো খাওয়া হয়নি, অনেক দিন ধরে সাদা ভাত খাওয়া হচ্ছিলো, কিছুই খেতে পারছিলাম না, সেই কারণে আজকে রাত্রিবেলা এইগুলোই হবে। তো অনেক দিন ধরে এগুলো রান্না হয়নি আমাদের বাড়িতে। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন ছাড়ানো হয়ে গেছে। তারপর দেখো শ্রেহান আমাকে কন্টিনিউ ডিস্টার্ব করছে, তার সাথেও আমি কিন্তু এগুলো কুচি কুচি করে কেটে নিয়ে রান্না করতে যাব, মানে এতটা বিরক্ত লাগছিলো আমাকে। যাই হোক, আমি চলে গেলাম রান্নার এখানে। তো আমি কড়াইতে সরষের তেল আর কাঁচা পেঁয়াজটাকে ভেজে, তারপর আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটাকে আমি দিয়ে দিলাম, তারপর হালকা নুন ওপর থেকে দিয়ে, তো আমি ডালটাকে, মানে ডাল ভর্তা হয়ে গেলে তারপর আমি যা করব সেটা হচ্ছে, কড়াইতে আবার সরষের তেল দেবো, তারপর আমি রসুনটাকে দিয়ে দেবো। তো রসুনটাকে আমি ভেজে নেব, কারণ রসুনের ভর্তা আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডকেও খুব ভালো লাগে, অনেক দিন ধরে এটা খাওয়া হয়নি। তো আজকে রসুনের ভর্তাই করলাম সেই কারণে। তো এইখানে রসুনটাকে হালকা করে ভেজে, তারপর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দেবো। এটা আলাদা করে ভাজা যায়, কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটাকে দিয়ে তারপর এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেবো। এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করে 2-3টে একসঙ্গে আমি ভেজে নেব লাল লাল করে, যাতে রসুনগুলো সেদ্ধ হয়ে যায়, যাতে হাতে ভালো করে চটকানো যায়, সেই কারণে আমি রসুনটাকে ভালো করে ভেজে নিলাম, এটা হাত দিয়ে ভালো করে চটকানো যায়। তো এখানে রসুনের ভর্তাটা নামিয়ে নেওয়ার পর এখানে কাঁচা তেল দিয়ে, সরষের তেল দিয়ে, তারপর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে। তারপর এখানে আমি আলুটাকে দিয়ে দিয়েছি, আলুটাকে ম্যাশ করে ভালো করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে। এবারে একটা ডিম ছিল, সেই ডিমটাকে আমি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে ফ্রাই করে নিলাম।
তো চলে এবার আমাদের খাওয়া দাওয়া হবে। এখানে আছে সাদা ভাত, তারপর হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা, রসুনের ভর্তা, আর ছিল ডিম ফ্রাই। তো দেখো মেনুটা আজকে সত্যি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে।